সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের কম্পাউন্ড পাথ এবং ক্লিপিং মাস্ক ব্যবহার করে কিভাবে ছবিকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা আমি দেখাবো। আমরা বিভিন্ন ম্যাগাজিন বা পোস্টারে বা ব্যানারে এরকমের ডিজাইনের ছবি দেখে থাকি। এরকম বৃত্তাকার ভাবে ছবি সাজিয়ে রাখা অথবা এরকম একটু ওয়েব ডিজাইন করে ছবি সাজিয়ে রাখা, এগুলি কিভাবে করতে হয় আজকে আমি এই দুটো দেখাবো। তো সেজন্য আমি 4টা ছবি নিয়েছি। আজকের ছবিগুলি সম্পূর্ণ এআই জেনারেটেড। লিওনার্দো এআই থেকে আমি ছবিগুলো পেয়েছি। এই ছবিগুলো দিয়ে আমি কাজ করব। তো এখন আমি প্রথমে বৃত্তাকারে কিভাবে ছবি সাজানো যায় সেটা দেখাবো। ছবিগুলিকে আমি আগে এইভাবে সাজিয়ে রেখেছি। আমি একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা এঁকে নিলাম। সেজন্য প্রথমে আমি ছবির উপরে বৃত্তটা এঁকে এটাকে ঠিক মতো সেট করে নিব। ডাইনে বায়ু করে নিচে আমি খেয়াল রাখবো। এরপর এই বৃত্তের মাঝখানের কিছু অংশ বাদ দিব। তো মাঝখানের কিছু অংশ বাদ দেওয়ার জন্য এটার একটা ছোট কপি করতে হবে। স্কেল টুলে ডবল ক্লিক করে করতে পারি এটা। এখানে আমি 20% নিয়ে কপি করলাম। তাহলে মাঝখানে যে বৃত্তটা তৈরি হয়েছে এটুকু আমি মূল বৃত্ত থেকে বড় বৃত্ত থেকে বাদ দিব। সেজন্য দুইটা বৃত্তকেই সিলেক্ট করতে হবে। বাইরের বড় বৃত্তটাকে সিলেক্ট করলাম, ভেতরে ছোটটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার্স থেকে এখানে অল্টার ধরে মাঝখানে যদি একটা ক্লিক করি তাহলে মাঝখানেরটা চলে যাবে। এখন আমার যে বৃত্তটা রইল আমি এটাকে একটু বাইরে নিয়ে আসি কাজের সুবিধার জন্য। এই বৃত্তটাকে আমি 4টা ছবি যেহেতু বসাতে চাই এটাকে 4 ভাগ করতে হবে। তো 4 ভাগ করার জন্য আমি একটা স্ট্রেট লাইন নিব। এখন এটাকে রোটেট করে 90 ডিগ্রি কপি করে দিব। এখন যে 3টা অবজেক্ট এখানে তৈরি হলো, 2টা লাইন এবং একটা বৃত্ত, এই 3টাকেই সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে হরিজন্টালি অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার কমান্ড দিব, তাহলে লাইনগুলো মাঝ বরাবর চলে আসবে। এবার আমি অনেকগুলি উপায় এটাকে ভাগ করতে পারি। অনেকগুলি সিস্টেম আছে। আমি অবজেক্ট মেনু থেকে করতে পারি, শেপ বিল্ডার্স থেকে করতে পারি, পাথফাইন্ডার থেকে করতে পারি। তো আজকে আমি পাথফাইন্ডার থেকে করব। সবগুলো সিলেক্ট করার পর পাথফাইন্ডারে ক্লিক করে ডিভাইড ক্লিক করলে এটা 4 ভাগ হয়ে যাবে। এখন আমার এই বৃত্তটা 4 ভাগ হয়ে গেছে। এটা গ্রুপ অবস্থায় আছে। আনগ্রুপ যদি করে দেই তাহলে যে আমরা 4টা অংশ দেখতে পাবো। এখন এই 4টা অংশকে আমি আমার ছবিগুলির উপরে রাখবো। রাখার এখানে 4টা অংশই কিন্তু আলাদা। এখন যদি আমি ক্লিপিং মাস্ক করি তাহলে কিন্তু এটা হবে না। আমি করে দেখাই। একটা ছবি থাকবে। এই অংশটা সবার শেষে তৈরি হয়েছিল সে কারণে। তাহলে আমি কি করব, প্রথমে আমার 4টা অবজেক্টকেই সাদা রঙের 4টা অবজেক্টকেই সিলেক্ট করে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। কম্পাউন্ড পাথ মেক। এরপরে যদি আমি ছবি সহ সাদা বৃত্তটার 4টা অংশই সিলেক্ট করি, অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, তাহলে আমার এভাবে ছবিগুলো দেখা যাবে। এবার আমি দেখাবো এভাবে ওয়েব আকারে ডিজাইন করে কিভাবে ছবি রাখা যায়। তো সেজন্য আমি এখানে 4টা ছবি এভাবে রেখেছি। এখন এই 4টা ছবির উপরে আমি একটা রেক্টেঙ্গেল এঁকে নিব। রেক্টেঙ্গেলটাকে পরে ওয়েবের মতো করে কেটে নিব। এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। কাজের সুবিধার জন্য আমি একটু দূরে সরিয়ে নিয়ে গেলাম। এখন এটাকে আমি যতটুকু কাটবো, এখানে মাঝখানে যে গ্যাপটা আছে, এই সাদা রঙের এই গ্যাপটা যতটুকু রাখতে চাই আমি ততটুকু মোটা করে একটা আরেকটা রেক্টেঙ্গেল আঁকবো। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা আনুমানিক সেরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। এখন এটাকে আমি ওয়েব আকারে কনভার্ট করে দিব এফেক্টের মাধ্যমে। এফেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ, জিগজ্যাগ থেকে স্মুথ দিব এবং এখানে আমি সাইজ এখানে আমি 6 রাখলাম। 6 বা 5 দিলেই ভালো। ওয়েবটা যার যেমন ভালো লাগে অ্যাকচুয়ালি। তারপর ওকে। এখন যেটা তৈরি হলো এটাকে আমার এক্সপান্ড করতে হবে। এটা দিয়ে কাজ করা যাবে না। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এবার এটাকে রোটেট করব 90 ডিগ্রিতে। রোটেটে ডবল ক্লিক করে 90 ডিগ্রি কপি। এখন আমার এখানে 3টা অবজেক্ট তৈরি হলো, হলুদ 2টা এবং একটা সবুজ। এই 3টাকেই একত্রে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। অ্যালাইনমেন্ট একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। তাহলে আমার হলুদ দাগগুলি অবজেক্টের একদম মাঝখানে চলে এসেছে।
এখন আমার কাজ হচ্ছে সবুজ অংশ থেকে হলুদ অংশটুকুকে বাদ দেওয়া। তাহলে সবগুলোকে সিলেক্ট করে আমি এটা কাজটা কয়েকভাবে করতে পারি। এখন আমি শেপ বিল্ডার দিয়ে করব। শেপ বিল্ডারসে ক্লিক করার পর কিবোর্ডে অল্টার ধরে সমস্ত হলুদের উপর ক্লিক। তারপর মাউস ড্র্যাগ করে বাইরের এগুলোকেও ফেলে দিতে হবে। এরপর আমি এই 4টা সবুজ অংশকে আমার ছবির উপরে নিয়ে সেট করব। এমন ভাবে সেট করব যেন আমার ছবির সবটুকু দেখা যায়। মানে আমি এভাবে আমার সবুজ অংশগুলিকে ছবির উপরে রাখলাম। রাখার পর এই সবুজ 4টা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। এবার সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক। ব্যাস, আমরা আমাদের চাহিদা মতো একটা ছবির ডিজাইন পেয়ে গেলাম। এভাবে আমরা ক্লিপিং মাস্ক এবং কম্পাউন্ড পাথ দুটোকে একত্রে ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে নিতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আবার দেখা হবে।